সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় দর্শক, আপনারা কয়েকদিন দেখতে পাচ্ছেন আমি আম বাগানের প্রকৃতির মধ্যে ভিডিও বানাচ্ছি। আপনারা মন্তব্য করে জানাবেন আপনাদের এই দৃশ্যগুলো কি ভালো লাগে কি না। দর্শক, আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই আজকে, সে বিষয়টি হচ্ছে যে রাজশাহীতে, অর্থাৎ আমার বাড়ি রাজশাহীতে বারিন্দ মেডিকেল কলেজ আছে একটা, যেটা কিনা বরেন্দ্র মেডিকেল কলেজ বাংলায়। তো এই বারিন্দ মেডিকেল কলেজ বা বরেন্দ্র মেডিকেল কলেজে, এটা একটা বেসরকারি মেডিকেল কলেজ। কয়েকদিন আগে বা ২-৩ দিন আগে আপনারা দেখেছেন যে এইখানে সমন্বয়ক এই হালার পুতরা কয়েকজন এসে চাঁদাবাজি করতে আসছিলেন। ৩ জন সমন্বয়ক, সাথে একজন গ্যাটিজ, সাথে একজন মনে করেন ফ্রি নিয়ে আসছেন তারা, ফাও। তো এখানকার অধ্যক্ষ ডাক্তার বেলাল স্যার, উনি একজন বিখ্যাত চাইল্ড স্পেশালিস্ট বা শিশু বিশেষজ্ঞ। তো এখানে যে কজন ডাক্তার আছেন, আমরা এমনিতেও জানি বারিন্দ মেডিকেলের কজন ডাক্তার খুব স্বচ্ছ, নিরপেক্ষ, খুব ট্রান্সপারেন্ট, খুবই ঝানু। তারা রাজনীতির সাথে আমরা কখনোই তাদের সম্পৃক্ততা দেখি নাই। তো কতজন খুবই বড় মাপের কয়েকজন ডাক্তার মিলেই কিন্তু এই বারিন্দ মেডিকেলটি প্রতিষ্ঠিত করেন, অর্থাৎ তাদের ব্যক্তিগত টাকা দিয়ে। এখন তারা বড় বড় মাপের ডাক্তার, একজন ডাক্তার দিনের মধ্যে ১০০ রুগী দেখে। তাদের টাকা পয়সার অভাব নাই, কোটি কোটি টাকার মালিক। এখন কয়েকজন ডাক্তার মিলে তারা এই প্রতিষ্ঠানটির মালিক। এই প্রতিষ্ঠানটিতে এই সমন্বয়কারীরা, ৩ জন সমন্বয়কারীরা, রাজশাহীর প্রধান সমন্বয়ক সহ কয়েকজন সমন্বয়ক চাঁদাবাজির উদ্দেশ্যে তাদের কাছে চলে গেছেন। চলে যাওয়ার পরে ডক্টর বিল্লাল স্যার কিন্তু খুবই ঝানু একজন ব্যক্তিত্ব, অর্থাৎ ওই বারিন্দ মেডিকেল বা বরেন্দ্র মেডিকেল কলেজের অধ্যক্ষ। তো বিলাল স্যার খুবই ঝানু একজন মানুষ। উনি ওনাদের সাথে একদম যতভাবে ডিবেটিং করা লাগে সব ডিবেট করেছে, কারণ বারিন্দ মেডিকেল কলেজের কোনো ঝামেলাও নেই। এখানে গিয়ে কেউ মাস্তানি করবে, কেউ দুর্নীতি করেছে, এরকম কিছু আপনি পাবেন না, কারণ এটা ব্যক্তিগত টাকায় পরিচালিত। এখন এখানে তারা গেছে তাদের অফিসে, গিয়ে তারা খেয়েছে কট, এই সমন্বয়কারীরা খেয়েছে ধরা খেয়ে একটা পর্যায়ে ভিতর থেকেই একজন ডাক্তার প্রথমে থানায় ফোন দিয়েছেন। থানায় ফোন দিয়ে যৌথ বাহিনীকে ফোন দিয়ে তারা তাদের মেডিকেলে ডেকেছেন এবং তাদের স্টুডেন্টকে দিয়ে তাদের টোটাল যে কটা সমন্বয় গেছে অফিসে ঘেরাও করিয়েছে স্টুডেন্ট, অর্থাৎ বারিন্দ মেডিকেল কলেজে যারা স্টুডেন্ট, একদম তারা ঘিরে ধরেছে। এরপরে আশেপাশে যারা জনগণ এসে একদম তাদেরকে ঘিরে ফেলেছে। এখানে মবের সৃষ্টি হয়নি, তাদের সৌভাগ্য তারা মবের হাতে পড়ে যায়নি, অর্থাৎ জনরোষে তাদেরকে পিটিয়ে মেরে ফেলতে পারত, যেভাবে এই মবগুলো হচ্ছিল কিছুদিন আগে, সেটা হয়নি। ভদ্রভাবে ডাক্তার বিল্লাল স্যার সহ কয়েকজন ডাক্তার তাদেরকে পুলিশ প্রশাসন সেনাবাহিনীর হাতে উঠিয়ে দিয়েছেন। এখন কথা হলো, এই যে সমন্বয়ক হতে পারলেই যে মজা, সমন্বয়ক হতে পারলেই যে ২০ লক্ষ টাকা চাঁদা দাবি করা যায়, এখানে না হয় তারা গিয়ে হালে পানি পায়নি, কিন্তু এরকম তো অনেক প্রতিষ্ঠান আছে যেখানে আমার আপনার মতো সহজ সরল মানুষ কোন ভয়ে কোন পেচকিতে ফেলে দেয়। কারণ হচ্ছে যে এই সমন্বয়কারীরাই দেশ চালাচ্ছে, ছায়া সরকার তারা, এই ডিপ স্টেট বলে না, এই ছায়া সরকার হিসেবে সমন্বয়কারীরা দেশ চালাচ্ছে। আর ইউনূস স্যার এখন বসে বসে বিদেশ যান, কখনো কখনো উনি ফ্যাল করে তাকিয়ে থাকেন কিনা কে জানে। তবে যে এই সমন্বয়কারীরা দেশ চালাচ্ছেন এবং বিদেশ থেকে আবার তাদের কিছু প্রভু এবং তাদের কিছু গুরু আছেন, দেশের মধ্যে একটা ছায়া সরকার আছে। তো ছায়া সরকারই দেশটা চালাচ্ছে আর কি। তো যা হোক, এখন আপনার আমার মতো যদি সহজ সরল কোনো ব্যক্তিত্বের কাছে বা কোনো প্রতিষ্ঠানের কাছে চলে আসে, তাহলে তো আমরা তাদের এই ফাঁদে পা দিয়ে আমরা তো ভয়ে মরে গিয়ে আমরা তাদের ২০ লক্ষ টাকা দিয়ে দেওয়ার জন্য আমরা রেডি হয়ে যাব।
অনেক জায়গায় যারা দুর্নীতির সাথে জড়িত কিংবা তাদের প্রতিষ্ঠান নিয়ে কোনো সংশয় আছে, কোনো ঝামেলা আছে, তারা এই ঘুষটা দিয়ে দিবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এই সমন্বয়কারীরা কারা যে এখানে যাবে? ভালো মন্দ দেখতে যাওয়ার তারা কারা? তারা বলছে আমরা মিস ইনফরমেশান পেয়ে ভুল করে চলে আসছি। তোরা মিস ইনফরমেশান আর বা হু আর ইউ গাই? ফাউল, ফাক, টাউট এই সমন্বয়কারীরা, তারা সবাই তাদের আখের গোছানো শুরু করেছে। তাদের নতুন দল সরকারেও আছে, সরকারের বাইরেও আছে। দেশটা তা আপনারাই চালাচ্ছেন। আপনাদের দলটি কেমন হবে আদর্শিকভাবে আমরা বুঝেই গেছি। দর্শক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সমন্বয়কারীদের থেকে আপনারা সাবধান থাকবেন। দর্শক, আমার সাথে আপনাদের ভিন্ন মত থাকতে পারে, আপনাদের ভিন্ন মতামতকে আমি শ্রদ্ধা করি। সুপ্রিয় দর্শক, চ্যানেলটি নতুন, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, পাশে থাকবেন, অনুরোধ রইল। কথা হবে অন্য কোনো একটি ভিডিওতে, অন্য কোনো প্রসঙ্গ নিয়ে। সেই প্রত্যাশায় ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।